তো আমরা গত ক্লাসে দেখছিলাম ইনসার্ট, ডিলিট আর ফরম্যাট, তাই তো? আচ্ছা ভাইয়া একটু সবাই খেয়াল করেন যে আপনি প্রথম ক্লাস কপি দেখেন নাই কোনো সমস্যা নেই। সেগুলো ভিডিও আমার কাছে আছে, সেগুলো আমি আপনাকে দিতে পারবো। আর এখন যে কাজগুলো দেখাচ্ছি আপনি এখান থেকে জাস্ট দেখে যান কাজগুলো। পিছনের কাজের সাথে সামনের কাজের কোনো সম্পর্ক নেই। কাজগুলো আমি ইজিলি দিতে পারবো। তো আজকে যেহেতু আমরা ইনসার্ট, ডিলিট আর ফরম্যাটের কাজ গত ক্লাসে দেখছি, আজকে আমরা শিখব ক্লিপবোর্ডের কাজ, যেগুলোর মাধ্যমে কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, তারপরে ফরম্যাট প্রিন্টারের কাজ কি, তা আর কিভাবে এগুলোকে ছবিতে রূপান্তর করব, কিভাবে টেবিলগুলোকে রূপান্তর করতে হয়, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগে। আজকে আমরা সেই কাজগুলো শিখবো। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে কপি করা। এখন যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের মতো এক্সেলের ভিতরে সেম একই কাজ। যেমন আপনি যখন কোনো কিছু কপি করতে যাবেন, আপনাকে মাস্ট কি করতে হবে, ওই লেখাগুলোকে সিলেক্ট করতে হবে আগে। সিলেকশন করার পর আপনাকে কন্ট্রোল সিতে কপি আর কন্ট্রোল ভিতে পেস্ট, এটা তো আমরা অবশ্যই সবাই জানি, বাট ওটা হচ্ছে শর্টকাট। ম্যানুয়ালি কোথায় গিয়ে কাজটা করতে হয় এটা আগে আমাকে শিখতে হবে। কারণ কথায় আছে না, অনেকেই তো বলে এটা যে লাইফে শর্টকাট লাগবে, শর্টকাট ছাড়া সামনে আগানো যাবে না। হ্যাঁ, এটা আমিও মানি যে লাইফে শর্টকাট ছাড়া সামনে আগানো যায়। কি যদি আপনি, যেমন আমরা প্রথমে কি পড়াশোনা যখন শেখার সময় সরিয়ে সরে ক খ শিখছি, আপনি ওই সময় শর্টকাট নিলে কি হইতো? যখন আপনার লাইফে শুরু হওয়ার সময় আপনি কফা থেকে শুরু করছেন, লঙ্কা কে আসার পরে এখন আপনি শর্টকাটে সবকিছু করতে পারতেছেন, সেম এখানে একই অবস্থা। শর্টকাট করার আগে আপনাকে শিখতে হবে কোথায় এই কাজটা করতে হয়। যখন আপনি ওই কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি শর্টকাট ইউজ করবেন। আর যখন কেউ আপনার এমপ্লয়ি কোথাও সমস্যায় ফেস করেছে, কেন এটা হচ্ছে না, কারণ আপনার প্রথম থেকে জানা আছে কোথায় সমস্যায় ফেস করতে, যেটা আপনি করতে পারবেন। এই জন্য লাইফে শর্টকাট লাগে, এটা আমিও মানি, কিন্তু আগে আপনাকে ম্যানুয়ালি কাজ প্রথম থেকে শিখতে হবে। ঠিক আছে না? ওকে। তো এখন লেখাটাকে সিলেক্ট করার পরে এখানে দেওয়া আছে কপি। কপিতে ক্লিক করলে এখন লেখাটাকে সে কপি করে ফেলছে। কপি করার পর এখন যেহেতু আমরা কি করব, যে লেখাটাকে এক জায়গায় আমরা রাখবো। তো আপনি যেখানে কার্সরটাকে বা লেখাটাকে নিতে চান, আপনাকে সেখানে কার্সরটাকে রাখতে হবে। এখানে আমি কি লেখাটাকে নিব এখান থেকে। তো আমি এখানে কার্সরটাকে রাখলাম। রাখার পর এখন এখানে লেখা আছে পেস্ট। পেস্টে ক্লিক করলে এখন আমরা যেটা কপি করছি সেম হুবহু এই ফাইলটারই এখানে সে পেস্ট করে একটা ফাইল তৈরি করে দিবে। আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করছি। তো কপি করার কাজ বুঝতে পারছি সবাই? কপির কাজটা কি, হুবহু সেম ফাইলে একটা প্রতিবিম্ব তৈরি করা। এখন এই ফাইলটাকে আপনি মুভ করে নিয়ে নিচের দিকে আনতে চান, ওটাকে সরে নিয়ে আসতো, কপি করব না। আমরা কাটের কাজ শিখছি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, কাট কপি পেস্ট। তো এখন এই ফাইলটাকে আমরা মুভ করে নিচের দিকে আনতে চাই, তাহলে কি করব? তো প্রথমত আমাদের কাজ হচ্ছে লেখাটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে সিলেকশন করার পর এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানে কপিতে ক্লিক না করে আপনি এখানে কাটে ক্লিক করতে পারি। কাটে ক্লিক করার পর সেম একইভাবে দেখেন লেখাটা এখানে সিলেকশন হয়ে গেছে। এখন আপনি লেখাটাকে যেখানে দিবেন সেখানে কার্সরটা রাখতে হবে। রাখার পর এখন আপনি এখানে পেজটা ক্লিক করবেন। তখন সে কি করবে, লেখাটাকে সরাই নিয়ে এসে যেখানে আপনি কার্সরটাকে রাখছেন সেখানে আপনার লেখাটা বসায় দিবে। বুঝতে পারছি কাট কপি পেস্টের কাজটা। আমরা এখানে তিনটা কাজ শিখছি, কপি করা শিখছি, কাট করা শিখছি, আর কিভাবে এই দুইটা কাজ করে সেটা হচ্ছে পেস্ট। এই পেস্ট করা শিখলাম, কাট কপি পেস্ট। তিনটা ক্লিয়ার? ওকে। পরবর্তী অপশনটা হচ্ছে ফরম্যাট পেপার, যেটার কাজ হচ্ছে কি, শুধু ডিজাইনগুলোকে কপি করা। সে কোনো লেখা কপি করে না, শুধু সে কি করে, শুধু ডিজাইনটাকে কপি করে। যেমন একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, আমি একটা আলাদা শিটে যাব, যে শিটের ভিতরে কিছু ডিজাইন দেওয়া আছে, যেমন এখানে ডিজাইন করা, এখানে ডিজাইন করা, আবার এখানে কিছু ডিজাইন দেওয়া আছে। তো এখন আমি এখানে কার্সরটাকে নিয়ে সিলেক্ট করলাম যে এইখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনটা আমি আমার টেবিলে করতে চাই, কিন্তু কোথায় গিয়ে ওই ডিজাইনটা করতে হয় এটা আমার জানা নাই। তো এখন আমি কি করব, এই ডিজাইনটাকে কপি করে নিয়ে আবার টেবিলে বসাবে। তো এটা বসানোর জন্য প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে এখানে দেওয়া আছে কি, ফরম্যাট পেইন্টার। ক্লিক করবো এটাতে। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার সাথে কি হবে, যে আমাদের কার্সরের সাথে একটা ব্রাশের আইকন শো করবে। এটার মানে হচ্ছে কি, যে আমাদের ডিজাইনটা কপি হয়ে গেছে। এখন আপনি যেখানে ডিজাইনটা করতে চান সেই ঘরে যাবেন। যাওয়ার পর এখন আপনি সেই ঘরটাকে আবার সিলেক্ট করবেন ব্রাশ থাকা অবস্থায়। তারপর এটাকে সিলেক্ট করলাম আমরা। এখন ছাড়ার পরেই দেখেন ওইখানে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা এখানে চলে আসছে। বুঝতে পারছি এটার কাজ। কাট কপি পেস্ট ফরম্যাট পেইন্টার। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি তো এখানে আপনার করা ছিল ডিজাইনটা, তাই আপনি এখান থেকে ডিজাইনটা নিয়ে কাজ করতে পারছেন, আমরা কিভাবে প্র্যাকটিস করবো এটা? আপনারা মাইক্রোসফট ওয়ার্ড একটা কাজ শিখছিলেন না, যে শেডিং করা,
ভরগুলো লেখা, টেক্সট হাইলাইট কালার যেগুলোর মাধ্যমে লেখার ব্যাকগ্রাউন্ডটা কালার হয়, ফন্ট কালার যেগুলোর মাধ্যমে লেখার কালার চেঞ্জ হয়। প্রথমে শিখছিলেন না? তো সেই কাজটা দেখেন এখানেও আছে এখনো। এই যে টেক্সট হাইলাইট কালার, এখানে ক্লিক করলে কালার শো করবে, একটা কালার সিলেক্ট করলে ঘরটা কালার হয়ে যাবে। ফন্ট কালার, যদি লেখাটাকে কালার করছে এখানে লেখা সিলেক্ট করবেন, এইখানে গিয়ে লাল কালারে ক্লিক করলাম, বা এখানে আরো কালার আছে এই জায়গায়। আচ্ছা, একটু রেসপন্স ছিলাম একটু বসি। এই তো 5 সেকেন্ডের ভিতরে দেখেন এখন এটা কি লাল হয়ে গেছে। তো আমরা কিন্তু এই কাজটা মাইক্রোসফট ওয়ার্ডে শিখছি না? ওকে। তো এখন এইভাবে আপনি কিছু ঘরগুলোকে কালার করবেন। যেমন এখান থেকে আমি লেখাটাকে কালার করলাম, এখানে ঘরটাকে কালার করব। তারপরে 3টা ঘর সিলেক্ট করার পর এটাকে মাঝ বরাবর নিয়ে আসলাম অ্যালাইন থেকে। এই যে অ্যালাইন মাঝ বরাবর আনছে, ওখানে এটা করার কারণে কি হবে, লেখাটা মাঝ বরাবর থাকবে। তারপর লেখাটাকে বোল্ড করলাম, লেখার কালারটাকে আমি করে দিলাম এখান থেকে কালো। এখন লেখাটাকে ফরওয়ার্ড পেটারে ক্লিক করলাম, দেখেন এই যে ডিজাইন যেটা করছি সেটা কি হয়ে গেছে, এখানে কপি হয়ে গেছে ডিজাইনটা। এখন আমরা যেখানে ডিজাইনটা করব সেই ঘরেতে একটা স্ক্রপ দিব বা সিলেকশন করব ঘরটাকে। এখন বাহিরে যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা কি হয়েছে, এখানে অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছি কাজটা সবাই? তো আমি এখানে 4টা কাজ শিখাইছি, কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার। সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। এখন আমরা শিখব যে কিভাবে এই লেখাটাকে আমরা ছবিতে রূপান্তর করতে পারবো। সাপোজ মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি ছবি নিয়ে কাজ করতেন, আপনাকে আলাদাভাবে এটা অ্যাড করা লাগতো। পিকচারে গিয়ে ছবি সিলেক্ট করতে হবে, তারপর আনতে হবে। একদিন ঝামেলা আমি এক্সেলের ভেতরে করতে চাই না। সাপোজ আমার যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি ছবিতে রূপান্তর করে ইউজ করতে চাই। তো প্রথমে যেহেতু আমরা এক্সেলের ভিতরে সুবিধা আছে সেটা কি, যে কোনো লেখা থাকলে সেগুলোকে আমরা ছবিতে রূপান্তর করে এক্সেলের ভিতরে সেটা ইউজ করতে পারবো। তো এখন সেটা করার জন্য প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করার পর এখন এই যে এটাকে কপি করব। কপি করা হয়ে গেছে। এখন আপনি ছবিটাকে নিবেন কোথায়, সেখানে কার্সরটাকে রাখবেন। আমি ছবিটা এদিকে নিব, নেয়ার পর পেস্টের নিচে কিন্তু একটা অ্যারো চিহ্ন আছে। পেস্টের নিচে একটা অ্যারোর মতো চিহ্ন আছে না, সব একটু খেয়াল করে দেখতে পারতেছি। তো এখন আমরা ওই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে পিকচার। এখন এই পিকচারে ক্লিক করার সাথে সাথে কি হবে, যে এখানে একটা ছবি চলে আসবে। এই দেখ ছবি। এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়? করা যায় না, এটা শুধু এক্সেলেই করা যায়। আর এখানে যেহেতু ছবি নিচ্ছি, এখানে পিকচার টুলস নামে একটা ফরম্যাটের অপশন আসছে আবার, যেখানে আপনি ছবিটাকে ডিজাইন করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, ক্রপ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। আর যদি ছবিটা দরকার না হয়, ছবিতে ক্লিক করে আপনি কিবোর্ডে ব্যাক স্পেস বা ডিলিট যে কোনো একটা বাটনে ক্লিক করলে ছবিটা রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? ওকে। এখন আমরা শিখব যে এই টেবিলটা কিভাবে ভার্টিক্যাল করতে হয়। এক্সেলের ভিতরে 2 প্রকার টেবিল আছে। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ভার্টিক্যাল টেবিল, একটা হচ্ছে হরিজন্টাল টেবিল। ভার্টিক্যাল এবং হরিজন্টাল টেবিলের পার্থক্যটা আমরা জানি? আমি বলি আপনাকে। যখন আপনি এই যে সিলেকশনটা করলেন, এটা কি লম্বালম্বি আকারে করছি না, এটাকে বলা হয় ভার্টিক্যাল। আর যখন আপনি ডান দিক থেকে বাম দিকে সিলেকশন করবেন, এটাকে কি বলা হয়, যেহেতু আয়তাকার অবস্থা আসছে, এটাকে বলা হয় হরিজন্টাল। হ্যাঁ। তো এখন আমাদের যে টেবিলটা আছে এই টেবিলটাকে 2 ভাগে কনভার্ট করা যাবে। এটা হচ্ছে কি, আমরা দেখেন তথ্যগুলো কি উপর থেকে নিচের দিকে আসতেছে, এটাকে বলা হয় ভার্টিক্যাল টেবিল। এখন আমরা যদি এটাকে হরিজন্টাল আকারে করতে চাই, তা আমাকে পুনরায় আবার টাইপ করতে হবে না, আমি এটাকেই কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। আর এটাকে হরিজন্টালে রূপান্তর করার জন্য প্রথমে আমরা লেখাগুলোকে সিলেক্ট করবো এখানে, তারপর এটাকে আমরা কপি করব। কপি করার পর আপনি টেবিলটাকে হরিজন্টাল আকারে নেবেন কোথায়, তা আমি এখানে নিচের দিকে নিব। তো এখানে কার্সরটাকে রাখলাম, পেস্টে যাব, পেস্ট স্পেশাল দেওয়া আছে এখানে। ক্লিক করার পর এখন এখানে লেখা থাকবে ট্রান্সপোর্ট। এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে এখন আপনাকে টেবিলটা কি করবে, হরিজন্টাল আকারে রূপান্তর করে দিবে। যেমন দেখেন আগে যে তথ্যগুলো উপর থেকে নিচে, এত তথ্যগুলো ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, পেস্ট আর পেস্ট স্পেশাল ইউনিকর্ন পেস্টের মাধ্যমে আপনি লেখা কপি করলে পেস্ট করে দিবে। আর পেস্ট স্পেশালের কাজ হচ্ছে যে আপনি ইউনিক কিছু এখানে করতে পারবেন, যেমন যোগ বিয়োগ করা, ছবিগুলোকে রূপান্তর করা, ছবিতে কনভার্ট করা, তারপরে টেবিলগুলোকে কনভার্ট করা। এই কাজগুলো পেস্ট স্পেশালের ভিতরে করা। পার্থক্যটা অনেক বড়, শুনতে ছোট মনে হয়,
কাজ করতে গেলে ডিফারেন্সটা বোঝা যায় আর। তো এখন আমরা যে এই টেবিলটাকে হরিজন্টাল আকারে করছি, এই টেবিলটাকে আবার ভার্টিক্যালও করা যাবে। তো প্রথমে লেখাটাকে সিলেক্ট করে আমরা এটাকে কপি করব। কপি করার পর পেস্টের এখানে অ্যারোতে ক্লিক করে পেস্ট স্পেশালি ক্লিক করব। এখান থেকে ট্রান্সপোজে ক্লিক করার পর ওকেতে ক্লিক করলে কোনো তথ্য আসবে না। কারণটা কি? কারণ আপনি টেবিলটা যে কোথায় নিবেন সেটা তাকে দেখান নাই। তো প্রথমে আমরা আবার এটাকে কপি করব। আমরা টেবিলটাকে নিব এই বরাবর। তারপর পেস্টে যাব, পেস্ট স্পেশালে ক্লিক করব। এইখান থেকে ট্রান্সপোজে ক্লিক করে ওকেতে ক্লিক করলে এখন টেবিলটাকে সে ভার্টিক্যাল করে দিবে। আমরা ভার্টিক্যাল টেবিলকে হরিজন্টাল করতে পারবো, আবার হরিজন্টাল টেবিলকে ভার্টিক্যালও করতে পারবো। বুঝতে পারছি সবাই? তো আজকে তো বেশি কঠিন একটা ক্লাস দেখেনি, বসে প্র্যাকটিস করতে থাকি এখন। আজকে তো